সত্যিই তো দেওরকে বিয়ে করেছে, এখানে এসে আবার সোশ্যাল মিডিয়াতে নোংরা বার্তা ছড়াচ্ছে। দেওরকে বিয়ে করেছে স্বামীকে ছেড়ে, এক কথায় তাকে দেওর ভাতারি বলাই যায়। একদম সত্যি কথা বলেছো। কেন বৃষ্টিকে দেওর ভাতারি বলবে না? রোগ নিয়ে নাটক করেছে, দেওরকে বিয়ে করেছে, স্বামীকে ঠকিয়েছে। সরি গো, আমি বুঝতে পারিনি, আবারও আমার ভুল হয়ে গেল গো, সরি গো। সত্যিই তো এটা তো ভুল বার্তা ছড়িয়েছে, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, মেয়েটা দেওরকে বিয়ে করেছে, এত বড় সাহস, তাও আবার সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে নাটক করছে। নাটক, চোখ দিয়ে রক্ত বার করার নাটক, দেওরকে বিয়ে করে আবার নাটক করছে। একদম এখানে এসে সংসারের কেচ্ছা, ফ্যামিলির কেচ্ছা এসে এখানে বিক্রি করে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে। এদিকে বলে আমি কি ব্লগার, আমি ব্লগ দিয়ে নিজের চ্যানেল দাঁড় করিয়েছি। না, ব্লগের মধ্যেও তোমার কেচ্ছা রটিয়েছো, রোগ নিয়ে নাটক করেছো। একদমই এক কথায় যারা বলছে দেওর ভাতারি, একদম ঠিক কথাই বলেছে, ঠিক কথাই বলেছে। আজ বুঝতে পারছি দেওর ভাতারি তোমাকে এমনি এমনি বলছে না মানুষে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো দেওর ভাতারি দেওর ভাতারি দেওর ভাতারি এটা অনেকেই বলছে, আমি বলছি না, তাই অনেকের রাগ হচ্ছে। কিন্তু এক কথায় কথাটা ফেলে দেওয়ারও নয়, আর একদিকে দেখতে গেলে পার্সোনাল অ্যাটাকও হচ্ছে, তাই না? তো তার আগে আমি একটা কিছু তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা, এখানে এই যে কমেন্টটা করেছে, তোমরা আমার কালকের ভিডিওতে চলে যাবে, এটা থাম্বনেল, এই কমেন্টটা দেখবে, করেছে পার্সোনাল পার্সোনাল পার্সোনাল। হ্যাঁ, আচ্ছা, পার্সোনাল পার্সোনাল করে তুমি ফালতু বকছো। একটা নষ্ট মেয়ে যদি নিজের কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে নিজে এই তুলে ধরে, তাকে সবাই কাটাছেড়া করবেই। তুমি সবাইকে কথা না শুনিয়ে বৃষ্টিকে তুলোধনা করো, তাতেই আমরা খুশি হব, তাহলেই তোমার ভিডিওগুলো দেখবো। ও মাই গড, একটা মেয়েকে কাটাছেড়া করবো, তুলোধনা করবে, মানে ভিউয়ার্সগুলো সত্যি সত্যি ভিউয়ার্সগুলোকে মানে সেলুট নয়, জুতোর বাড়ি। ঠিক আছে, একটা মেয়েকে কাটাছেড়া করবে, নোংরা মেয়ে ছেলে। নোংরার মেয়ে ছেলে কি দেখেছো? একটা স্বামীর সাথে ওর হয়নি, ও দেওরের সাথে বিয়ে করেছে। চলো আমি সেখানেই গেলাম, দেওরের সাথে বিয়ে করেছে। আচ্ছা, নোংরাটা কি করে হলো? একটা মেয়ে যখন নোংরা হয়, কেন হয়? বিয়ের পরে একটা মেয়ে, অনেকেই দেখেছি নোংরামো করে, করে ইয়েস, কিন্তু কেন করে? অনেকের আবার মান সম্মানটা আগে, যতই স্বামী অত্যাচার করুক, যতই যা করুক, মান সম্মানটা আগে রক্ষা করে, নোংরামো করতে চায় না। কিন্তু অনেকে আছে মানে ধৈর্য শক্তি থাকে না, ঠিক আছে, তারা করে। কেন করে? তার স্বামী কি খুব ধোয়া তুলসী পাতা ছিল? মানে অর্ণববাবু নিশ্চয়ই ধোয়া তুলসী পাতা না, তার বাড়ির অনেক কেচ্ছা আছে, টাকা পয়সা আছে, অনেক মুখ বন্ধ করেও দেয়। পার্সোনাল মানে সরি, কথাটা তুলে গেল, পার্সোনাল জিনিস নিয়ে যদি আমি বলতে বসি না অর্ণববাবুর, তোমাদের থেকে আবারও বললাম ভিউজ প্রচুর কামাবো, যা আমি কেচ্ছা জানি, ঠিক আছে? কিন্তু এগুলো পার্সোনাল ভাতের হাঁড়ির খবর নিয়ে এখানে বসে আমি ভিডিও করতে, হ্যাঁ, রোগটা নিয়ে যেটা করেছে সেটা নিয়ে একবার না 100 বার বলবো। ডিভোর্সের পেপার দেখাতে পারছে, সরি রেজিস্ট্রি পেপার দেখাতে পারছে, আর রোগের মানে যেগুলো হয়েছে সেই ডকুমেন্টস দেখাতে পারছে না, এটা তো ছেড়ে দেওয়ার কথা নয়, নয়। সেটা নিয়ে আমি একবার না 100 বার প্রতিবাদ করব। দেওর ভাতারি বলাটা খুব ভালো, তো তোমরা চাইছো আমিও তাকে দেওর ভাতারি বলি। এই যে কমেন্টগুলো করছো, তুলো ধরা করো, নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, কিছু জিনিস তো ভুল করেছে, ওর ব্লগের মধ্যে বাড়ির কেচ্ছা বিক্রি করেছে, ওইদিকে বলে ব্লগার, এটা সত্যি কথা, বাড়ির কেচ্ছাও বিক্রি করেছে। সেটা নিয়ে অলরেডি অনেকে অনেক কিছু বলে ফেলেছে, সেখানে কিন্তু আমি কিছু বলতে যাইনি। কেন বলছো না? বৃষ্টি বলেছে, সেটা নিয়ে মানুষ কন্টেন্ট করেছে। ভিডিওতে যদি এমন কিছু বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, প্রতিবাদ যারা করে, অবশ্যই তারা বলবে, সেটা বলার রাইট সবার আছে। কিন্তু এই যে রেকর্ডগুলো শোনাচ্ছে, বান্ধবী টান্ধবী, ও যেখানে ভাড়া ছিল, গয়না নিয়ে, কত ভরি গয়না নিয়ে উঠেছিল, হ্যান ত্যান, এগুলো কি বৃষ্টি তার চ্যানেলে দেখিয়েছিল, ব্লগে দেখিয়েছিল? না তো। তোমরা তো এগুলো পার্সোনাল বিষয় নিয়ে ঘাটছো, এই জিনিসগুলো তো এক ফোঁটা বৃষ্টি আগে দেখায়নি। রেকর্ড 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 খেলাটা তোমরা খেলেছো, তাই না? এগুলো তো বৃষ্টির আমি ব্লগের মধ্যে দেখতে পাইনি। যেগুলো করেছে সেগুলো নিয়ে অলরেডি কাটাছেড়া করে ফেলেছো, সেটা বলার রাইট আছে, সেখানে আমি বাধা দিতেও যাব না। বৃষ্টি অনেক কিছু নাটক করেছে। এই যে প্রীতম বারবার বলে গেছে বৃষ্টি বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, এই স্মৃতিগুলোই রয়ে যাবে চ্যানেলের মধ্যে।
তাহলে বৃষ্টি যদি বাঁচবেই না, রান্না কি করে করছে? এটা তো সত্যি কথা, ভিডিওর মধ্যে দেখছি, পার্সোনাল নয়। বৃষ্টি যদি নাই বাঁচে, প্রীতমের এই যে রটিয়ে গেছে, বৃষ্টি আর বাঁচবে না। মানুষ কষ্টতে ওর চ্যানেলে ভিউজ দিতে গেছে, আহারে মেয়েটার কত বড় রোগ হয়েছে, কি এমন রোগ হয়েছে মেয়েটা বাঁচবে না, এই কথাটা প্রীতম বলেছে। কেন বলেছে এটা তো সবাই জিজ্ঞাসা করবেই, কি বন্ধুরা? কিন্তু যেগুলো এখন রেকর্ড নিয়ে খেলা চলছে, এগুলো পার্সোনাল জিনিস, এইগুলো নিয়ে বলার রাইট কারণ নেই। তাই আমি এটাতে প্রতিবাদ করছি। একটা মেয়ের বাঁচার অধিকার আছে, একটা মেয়ে 10টা কেন 100টা বিয়ে করুক, তার কপালে যদি লেখা থাকে। আমি এটাকে সাপোর্ট করছি না, আবারও ভুল হচ্ছে, কিন্তু তার পার্সোনাল বিষয় নিয়ে টানা মানে কাটাছাড়া না করাই উচিত। যেটাও দেখিয়েছে সেটা নিয়ে অলরেডি বলে ফেলেছে, এই রেকর্ডগুলো বৃষ্টি দেখায়নি তার চ্যানেলে, ঠিক আছে? এটা আমি বোঝাতে চাইছি তোমাদেরকে। আমি পার্সোনাল বিষয় নিয়ে যারা একটা মেয়েকে কাটাছেড়া করবে, অবশ্যই তাদেরকে বলবো, অবশ্যই দরকার হলে তাদেরকে তুলোধনা করব। পার্সোনাল বিষয় নিয়ে টানা হাজরা করবে, তাদেরকে তুলোধনা করব। একটা বেশ্যা মেয়েরও বাঁচার অধিকার আছে, বেশ্যাপট্টির মেয়েদের। তাই তার পার্সোনাল জিনিস নিয়ে টানা হাজরা করার রাইট কারণ নেই, এই জন্য আমি তাদেরকে বলছি। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি, প্রীতম যেগুলো করেছে সেগুলো ভিডিও টু ভিডিও কথা হচ্ছে। প্রীতম থাম্বনেলে দিয়েছে, ভিডিওর মধ্যে বলেছে বৃষ্টি আর বাঁচবে না, বৃষ্টি শুনতে পেলে মন খারাপ করবে, আস্তে আস্তে কথা বলছে। এগুলো তো নাটক করেছে। কেন করেছে? তাহলে সে যদি নাই বাঁচে, তাহলে রান্না করছে কি করে? পিকনিকের রান্না করছে বাড়িতে, নিজেদের মতো মাংস রান্না করছে। বেশ একটা পিতলের যে গামলাটা, ওটা কড়াই ধরে নিলাম, সেটা আশা করি ভারী, খুব পাতলা নয়। একটা সারাশি দিয়ে ধরতে হচ্ছে, ডান্ডা নেই। ডান্ডা দিয়ে কাপড় দিয়ে কড়াই ধরলে কি হয়, অতটা ভারী লাগে না। আর সারাশি দিয়ে ঢালতে গেলে প্রচণ্ড ভারী লাগে। তার হাত কাঁপছিল, ভিডিও টু ভিডিও হচ্ছে, সে হাত কাঁপছিল, সে হাত নাড়াতে পারবে না, সে আর বাঁচবে না। এগুলো তো প্রীতম ভুল করেছে। এইগুলো বলে আজ কি করে সে রান্না করতে পারছে, এই প্রশ্নগুলো প্রীতমের দিকে ছুড়বো, বৃষ্টির দিকেও ছুড়বো। একটা রোগ নিয়ে নাটক রীতিমতো করে গেছে। ভিডিও টু ভিডিও করো তোমরা, সেখানে আমার মাথা ব্যথা নেই বলার। একটা মেয়েকে ওইভাবে কাটাছাড়া পার্সোনাল জিনিস নিয়ে, কে কোন বাড়িতে ভাড়া ছিল, কত ভরি গয়না নিয়ে গেছে, এগুলো তো পার্সোনালে যাচ্ছ। তাই আমি বলেছি, একবার না 100 বার বলবো, তাতে যেই হোক, কিন্তু তার ভুলটাও আমি বলবো। হ্যাঁ, তার ভুলটা বলারও ক্ষমতা আমি রাখি। এই যে প্রীতম বারবার বলে গেছে বৃষ্টি আর বাঁচবে না, বৃষ্টি আর বাঁচবে না, ভিডিওতে বলে গেছে। কেন বলেছে? কেন বলেছে? কি এমন রোগ হয়েছে? সেটা সবারই জানার অধিকার আছে। বলছো টাকা নিইনি তাই জানাবো না, কেন জানাবে না? টাকা নাওনি তো। আজকে ভিউয়ার্সদেরকে তুমি ঠকিয়েছো, ভিউয়ার্সের ইমোশনাল নিয়ে তুমি খেলেছো। আজকে বৃষ্টির এসব দেখে মানুষে অনেক কষ্ট পেয়েছে। আমার সাথে 4-5 জনা দুর্গাপুরে যোগাযোগ করেছে, বলছে জানো দিদি ভাই, মেয়েটা আমাদের এখানকার জেনে আমরা পুজো দিতে গেছি যে না, বৃষ্টি যাতে কিছু না হয়, বাজবে না শুনে। জানো তোমরা? তোমারই আশেপাশে অনেক কিছু বলেছে। তোমার মা তো রটিয়েছে যে তুমি নাড়া করেছো, তোমার মানসিক ছিল। এগুলো পার্সোনাল জিনিস, নাহলে আমি এটা নিয়ে অনেক জলঘোলা করতে পারতাম। যেসব কাকিমাদেরকে তোমার মা বলেছে, সেসব কাকিমাদেরকেও আমি দরকার হলে সামনে আনতে পারতাম, ওইটুকু ক্ষমতা আছে একই জায়গায়। কিন্তু এগুলো পার্সোনাল জিনিস বলে আমি আনিনি। কিন্তু তুমি চুলে নাড়া করেছো মাথা ব্যথার জন্য, না কি কেমো নিয়েছো? না, তোমার মা তাহলে এই কথাটা কেন বললো? আর কেমো নিলে মাথা তেলে থাকে। একদম 3 সপ্তাহ 4 সপ্তাহ আমরা দেখেছি নিবেদিতার মাথা কিভাবে তেলে ছিল, ঠিক আছে? অনেক কিছুই সন্দেহজনক লাগে, যেখানে প্রীতম বারবার বলে গেছে বৃষ্টি আর বাঁচবে না। এই ভিডিওগুলোই আমার এই বৃষ্টির চ্যানেলে স্মৃতি হয়ে থাকবে। বৃষ্টি ওই সব কথা শোনানো যাবে না। আমি আস্তে আস্তে এখানে ভিডিও করছি। ও মাই গড, কি এমন রোগ হয়েছে? বৃষ্টি আর বাঁচবে না, রান্না করতে পারছে, হাত নাড়াতে পারছিল না, হাতে ব্যথা ছিল, অ্যাবনর্মাল গিরি দেখাচ্ছিল। কথা যখন ভয়েসগুলো দিচ্ছে, লোককে ঠুকে কথা বলছে, তখন মনে হচ্ছে না অ্যাবনর্মাল, তখন মনে হচ্ছে স্পষ্ট একদম সুস্থ আছে। 2 দিন আগে নাটক করছিল। এমন রোগ হয়েছিল শিলিগুড়িতে, এই দুর্গাপুরে এসে রোগমগ হাওয়া, পিকনিকের রান্না হচ্ছে, সব কিছু রান্না হচ্ছে, আমরা ভিডিও টু ভিডিও দেখতে পাচ্ছি। সেটাই বলছি আমি। কৈফিয়ত তো অবশ্যই দিতে হবে প্রীতমকে, কেন কৈফিয়ত দেবে না? এতদিন মিথ্যা নাটক করেছো, এমন করে ভিডিওগুলো করেছো, ভিউয়ার্সরা কান্নাকাটি করেছে, ইমোশনাল নিয়ে তুমি ভিউয়ার্সদের খেলা করেছো। তুমি কি বলেছো? টাকা নিয়ে আমি দেখাবো না কাউকে।
কি এমন রোগ হয়েছে সেটা বলবে না? সেটা তোমার পরিবারের লোকের জানার অধিকার নেই, ভিউয়ার্সদের জানার অধিকার নেই তোমার কি এমন রোগ হয়েছিল? কোনোটাই তো সত্যি বলছো না। একদিন মিথ্যা মিথ্যা নাটক করে ভিডিও করেছো। প্রীতম দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে, বৃষ্টি আর বাঁচবে না, বৃষ্টি আর বাঁচবে না। তাহলে কিভাবে দিব্যি এখন স্কুটি চালাচ্ছে, রান্না বান্না করছে? দিব্যি তো বাঁচবে না সে মানুষ করতে পারে না, সে মানুষকে তো কাজ করানো যায় না। হ্যাঁ, এক দুটো জায়গায় আমার সন্দেহ লেগেছিল যখন প্রীতম রান্না করছিল না, কিছু কিছু জায়গায় ভিডিওগুলো মনে হচ্ছিল যেন ক্যামেরাটা নড়ছে। একটা স্ট্যান্ডে লাগিয়ে যদি ভিডিও করা হয় ক্যামেরাটা কিন্তু নড়বে না, তাই না? কি বন্ধুরা আমি ঠিক বলছি তো? আর কেউ যদি ধরে হাতটা একটু হলেও কাঁপবে, ভিডিওটা একটু হলেও কাঁপবে। আমি যেমন ফোনটাকে এখন এখানে রেখে দিয়েছি, তাই কিন্তু ফোনটা একদম কাঁপছে না। যদি আমি হাতে নিয়ে এমনি করে ভিডিও করি না, একটু হলেও কিন্তু নড়বে। অনেক জায়গাতে দেখেছি যে সময় প্রীতম বলছিল ভরপুর যে বৃষ্টি আর বাজবে না, বৃষ্টি বসে আছে, বৃষ্টি আর বাজবে না, সেই সময় কিন্তু তার ভিডিও নড়তো। কারণ বাচ্চা ছেলেটা নিশ্চয়ই ভিডিও করে দেবে না, ওইটুকু বাচ্চা ছেলে ওইভাবে এটা বৃষ্টিই করতো। আমার অনেক জায়গায় সন্দেহ লেগেছিল, তোমার ভিডিওতে অনেক জায়গায় সন্দেহজনক জিনিস রয়েছে। এটা কেন বলেছো? কৈফতটা অবশ্যই আমরা চাইবো, কেন চাইবো না? আমরা ভিউয়ার্স হিসাবে কৈফতটা চাইছি, ভিউয়ার্স হিসাবে কৈফত চাইছি। তুমি অনেকের ইমোশনাল নিয়ে খেলা করেছো, কৈফত দিতে নও বাধ্য বলছো। কেন দিতে নও বাধ্য? তুমি দিতে বাধ্য, তুমি ইয়ার কি নাকি? বাঁচবে না বাঁচবে না করে এখন বেশ দিব্যি রান্না করছে, সারাশি দিয়ে তরকারি নামাতে পারছে, যে হাতে নাকি কাজই হতো না, সে হাতটা নড়বড়ে হয়ে গেছিল। যার চোখে প্রবলেম থাকবে সে এক দৃষ্টি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। এত বড় প্রবলেম সুস্থ হয়ে গেল? সন্দেহ তো অনেক জায়গায় লেগেছে রোগ নিয়ে, সেটা নিয়ে একবার না 100 বার বলবো, কিন্তু হাত জড়ো করে সবাইকে বলছি পার্সোনাল জিনিস নিয়ে কাটাছেড়া করছো তোমরা, যেটা অধিকার তোমাদেরকে কেউ দেয়নি। বৃষ্টি প্রীতম তো দূর কি বাদ, কেউই তোমাদেরকে এই অধিকারটা দেয়নি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি। হ্যাঁ, প্রীতমকে কৈফত দিতে হবে, যে রোগটা নিয়ে বলেছে বৃষ্টি আর বাঁচবে না। কেন বাঁচবে না? সে বাঁচবে না, সে এত রান্না করছে, ডাউট তো অনেক জায়গায়। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।